আপনার হাতে যদি এখন ৬০,০০০ টাকা থাকে এবং আপনি একটা গুগলের পিক্সেল ডিভাইস কিনতে চান তাহলে অবশ্যই আপনার লিস্টে গুগল পিক্সেল 9a এই ডিভাইসটা রয়েছে। এই মোবাইলটা মানুষজন কিনতে না চাওয়ার অন্যতম একটা রিজন হচ্ছে দেখেন যে এটা ডিসপ্লে চারপাশের চিন বেজেলটা কত মোটা, মানে মনে হয় যে এটা দিয়ে 2-3টা ট্রাক একই সাথে চালিয়ে নেওয়া যাবে, এত পরিমাণের মোটা ছিল এবং দেখতে অনেক বেশি বিশ্রী লাগে। এই ফোনটার পাশে যদি আমি একটা স্যামসাংয়ের ডিভাইস রাখি, এই যে দেখেন স্যামসাংয়ের একটা ডিভাইস, এই ডিভাইসটার চিন বেজেলটা দেখেন এবং এইটা দেখেন, এইটা এখন 55,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে ইউজড মার্কেটে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে S24 আর এটা হচ্ছে পিক্সেল 9a, যেটাও কিন্তু ইউজড মার্কেটে আপনি 55,000 টাকা প্রাইস রেঞ্জে পেয়ে যাবেন এবং নতুন কিনতে গেলে 60 থেকে 62,000 টাকা এরকম আপনাকে একটা প্রাইস দিতে হবে। তো সেই জায়গায় দেখেন যে দুইটার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। তো এত ডিফারেন্স দিয়ে আসলে এই পিক্সেল 9a কেনা কি উচিত হবে, নাকি এটা ডিসপ্লে ছাড়া অন্য যত কিছু আছে পারফরমেন্স ক্যামেরা সেগুলো একদমই টপ নচ লেভেলের অনেক বেশি ভালো? ব্যাপারটা কি এরকম? একদমই না, সেগুলো নিয়ে অবশ্যই ভিডিওতে কথা বলবো। তার আগে ধন্যবাদ দিতে হয় হচ্ছে এমকে মোবাইল পয়েন্টকে আমাদেরকে এরকম একটা জট মোবাইল দেওয়ার জন্য। হ্যাঁ, এটাকে আমি জট মোবাইলই বলবো, কারণ এটা ডিসপ্লেটা দেখলে মনে হয় যে আমি এই মোবাইল আর ইউজ না করি, এরকম একটা অবস্থা। আপনি যদি পিক্সেল 9a এই ডিভাইসটা কিনতে চান তাহলে অবশ্যই এমকে মোবাইল পয়েন্ট ভিজিট করতে পারেন, অথবা আপনি যে কোনো ধরনের ফ্ল্যাগশিপ ফোন অথবা ইউজড আইফোন কিনতে চান তাহলে কিন্তু আপনি তাদের ফিজিক্যাল শপটা ভিজিট করতে পারেন। তাদের ফিজিক্যাল শপ রয়েছে বসুন্ধরা সিটিতে। তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে তাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল আমি দিয়ে দিব ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে। পিক্সেল তাদের এ সিরিজের ফোনগুলোর ডিজাইনের মধ্যে বিশাল একটা চেঞ্জ কিন্তু নিয়ে আসে এই 9a এর মধ্যে। আপনি দেখবেন যে 8a 7a কিংবা 6a প্রত্যেকটা ফোনের ডিজাইন একদমই সিমিলার ছিল, বাট এই 9a এর মধ্যে এসে ডিজাইনটা অনেকটাই চেঞ্জ করে দেয়। ক্যামেরা বাম্প বলতে তারা কিছুই রাখে না, এটার মধ্যে 48 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা ইউজ করা আছে। তারপরে দেখেন যে ক্যামেরা বাম্প বলতে কিছুই নাই, একদমই এর ব্যাকশেলের সাথে এর ক্যামেরার যে লেন্সগুলো রয়েছে সেগুলো একদমই ফ্ল্যাট করে মিশিয়ে দেওয়া হয়েছে, যেটার কারণে আপনি যদি কোনো মানে ফ্ল্যাট সারফেসে রাখেন এটা কোনো অবস্থাতেই ওয়াবেল করে না, যেটা আসলে অনেক বেশি ভালো লাগে এবং এটা দেখা যায় যে টেবিলের উপরে রেখে ইউজ করতে অনেক বেশি সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, এটা ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করতে পারেন। আমার কাছে তো পার্সোনালি এটা ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে। গুগলের যে পিক্সেল 4 পিক্সেল 3 এই ডিভাইসগুলোর মতো একটা ফিল দিচ্ছিল এটা ডিজাইনে। এর ব্যাক সাইডে ইউজ করা হয়েছে প্লাস্টিক, হ্যাঁ একটা ফ্রস্টেড প্লাস্টিক ইউজ করা হয়েছে, যেটা ম্যাট কালারের, হাতের ফিঙ্গারপ্রিন্ট মানে একদমই বসে না। কিন্তু যেহেতু এটা প্লাস্টিক এটার মধ্যে খুব ইজিলি স্ক্র্যাচ পড়ে যায়, যদিও কিনা এটা ম্যাট হওয়ার ফলে স্ক্র্যাচগুলো খুব একটা দেখা যায় না, কিন্তু স্ক্র্যাচগুলো মোটামুটি ভালোভাবেই কিন্তু পড়ে যায় এবং খুব ইজিলি পড়ে যাচ্ছিল, যেটা খুবই ডিস্টার্ব ছিল। কারণ হচ্ছে আপনি 60,000 টাকা খরচ করে একটা প্লাস্টিক ব্যাগের ফোন কিনতেছেন, তার উপরে হচ্ছে এর ফ্রন্ট সাইডে যে গ্লাসটা ইউজ করেছে সেটার মধ্যে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। চিন্তা করেন যে 60,000 টাকা দিয়ে একটা ফোন কিনতেছেন যেটার মধ্যে কর্নিং গরিলা গ্লাস 3 ইউজ করা হয়েছে, যার কারণে এটার বিল্ড কোয়ালিটি নিয়ে অবশ্যই কমপ্লেন করার জায়গা রয়েছে। যদিও কিনা এর ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম ইউজ করা হয়েছে, যার কারণে হাতে নিতে প্রিমিয়াম লাগে, বাট সামনে পিছনের প্রোটেকশনের অবস্থা কিন্তু খুবই খারাপ। এই ব্যাপারটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। ভিডিও শুরুতেই যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এটার ডিসপ্লে। এই যে 6.3 ইঞ্চির একটা পিওএলইডি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে HDR এর সাপোর্ট থাকছে। এটা কিন্তু HDR 10+ না, জাস্ট HDR, এবং এটার মধ্যে 120 হার্জ এর হাই রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। এটার পিক ব্রাইটনেস 2700 নিটস এবং HBM মোডে কিন্তু 1800 নিট পর্যন্ত যেতে পারে। ব্রাইটনেস নিয়ে অ্যাটলিস্ট প্যারা খাবেন না, ডিরেক্ট সানলাইটেও খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল। আগের অনেকগুলো ভিডিওতে পিক্সেলের ডিভাইস নিয়ে আমি কমপ্লেন করতাম যে ডিসপ্লের ব্রাইটনেস অনেকটাই কম, আউটডোরে গেলে ভিজিবিলিটি নিয়ে প্রচুর পরিমাণে প্যারা খাওয়া লাগে, বাট এটা নিয়ে আপনি এই প্যারা ঠাকাবেন না। কিন্তু ডিসপ্লের চারপাশে চিন বর্ডারটা অনেক বেশি মোটা ছিল, যেটার কারণে ডিসপ্লেটার লুকসটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। শুধু ডিসপ্লে না, ফোনের লুকসটাই পুরো টোটালি চেঞ্জ করে দিচ্ছে এবং মানুষজন না কেনার অন্যতম রিজন কিন্তু এইটাই। তারপর দেখেন এর পাঞ্চল কাটআউটটাও একটু তুলনামূলকভাবে অনেক বেশি বড় মনে হচ্ছে, যার কারণে ওভারঅল এটা ডিসপ্লেটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। এই ডিসপ্লেটা 83.5% স্ক্রিন টু বডি রেশিও, তার মানে বুঝতেই পারতেছেন যে এটার চিন বেজেলটা কত মোটা। তাছাড়া ওভারঅল এটা ডিসপ্লের কোয়ালিটি নিয়ে কমপ্লেন করবো না, ডিসপ্লের কোয়ালিটি একদমই ফ্ল্যাগশিপ লেভেলের। ডিসপ্লের কালার, শার্পনেস এবং ডিসপ্লের টাচ রেসপন্স সবকিছুই ভালো ছিল। এই যে আবারও বলতেই হচ্ছে যে চিন বেজেলটার কারণে এই ডিসপ্লে আসলে যতই কোয়ালিটিফুল হোক আমার কাছে অ্যাটলিস্ট ভালো লাগবে না এবং ম্যাক্সিমাম মানুষজনের কাছেই ভালো না লাগারই কথা। গুগল কিন্তু তাদের পিক্সেল 9 সিরিজের মধ্যে এসে তাদের যে 4th জেনারেশনের চিপ রয়েছে, মানে টেনসর G4 যে চিপটা রয়েছে সেই চিপটাই ইউজ করেছে এবং এইটার পারফরমেন্স মোটামুটি ভালোই ছিল। মোটামুটি বলার কারণ হচ্ছে যে এই পরিমাণের টাকা খরচ করে যদি আপনি অন্য একটা ডিভাইস কিনেন সেটা থেকে আপনি মাচ মোর বেটার পারফরমেন্স পাবেন। কারণ হচ্ছে গুগলের ফোনগুলো পারফরমেন্স কেন্দ্রিক ফোন কিন্তু বানায় না, তারা গেমিং সেন্ট্রিক ফোনও তৈরি করে না, তারা ফোকাস করে হচ্ছে ক্যামেরার দিকে এবং সফটওয়্যারের দিকে। বাট রিসেন্টলি আপনারা অনেকেই জানেন যে গুগলের ক্যামেরাগুলো কিন্তু খুব একটা আহামরি ভালো হচ্ছে না। এটার পারফরমেন্স নিয়ে আমি খুব একটা কমপ্লেন করবো না, আপনি যখন রেগুলার লাইফে ইউজ করতে যাবেন তখন এটা খুবই স্মুথলি পারফর্ম করে, কিন্তু যখন আপনি হেভি গেমিং করতে যাবেন তখন আপনার কাছে মনে হবে যে এটা প্রচুর পরিমাণের ওভারহিট হচ্ছে এবং পারফরমেন্স দেখা যায় যে খুব দ্রুতই কিন্তু ড্রপ করে। আপনি 1 ঘন্টা গেমিং করলেই বুঝতে পারবেন যে এটার পারফরমেন্স অনেকটাই ড্রপ করেছে। তো সেই জায়গায় যারা গেমিংয়ের জন্য একটা ডিভাইস নিতে চাচ্ছেন তাদেরকে এটা কোনো অবস্থাতেই সাজেস্ট করবো না। যারা পিক্সেলের UI পছন্দ করেন, স্টক অ্যান্ড্রয়েড পছন্দ করে থাকেন, তাদের
তাদের কাছে হয়তোবা এটা ভালো লাগতে পারে, কারণ স্টক অ্যান্ড্রয়েড অনেকেই পছন্দ করে, বাট আমি পার্সোনালি স্টক অ্যান্ড্রয়েড এতটাও পছন্দ করি না। বাট স্টক অ্যান্ড্রয়েডের মজাটা যেটা, মানে স্টক অ্যান্ড্রয়েডের মজার থেকে বড় কথা হচ্ছে পিক্সেলের ডিভাইসগুলোতে এখন তারা 7 ইয়ারের হচ্ছে মেজর সফটওয়্যার আপডেট দিবে। তার মানে হচ্ছে এটা অ্যান্ড্রয়েড 15 এখন রান করতেছে, অ্যান্ড্রয়েড 15 হচ্ছে আউট অফ দ্য বক্স এসেছে। আপনি যদি 7 বছর সফটওয়্যার আপডেট পান, তার মানে হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড 22 পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবেন। তার মানে আপনার ফোনের জীবন বের হয়ে যাবে, তারপরে হচ্ছে যে এটা সফটওয়্যার আপডেট শেষ হবে না। কিন্তু এখন রিসেন্টলি দেখা যাচ্ছে যে স্টক অ্যান্ড্রয়েডের মধ্যেও প্রচুর পরিমাণের বাগবাল্লুক দেখা যায়, এবং এই ডিভাইসটা ইউজ করতে গিয়ে আমি নিজেও কিছু টুকটাক বাগবাল্লুকের সম্মুখীন হয়েছি। তো আশা করি যে আপনারাও এটা ফেস করবেন। খেলা কিন্তু এখানেই শেষ না, এটার মধ্যে স্টোরেজ টাইপ হিসেবে ইউজ করা হয়েছে UFS 3.1। চিন্তা করেন যে 60,000 টাকার উপরে আপনি খরচ করে একটা ডিভাইস কিনতেছেন, যেটার স্টোরেজ টাইপ আপনি পাবেন হচ্ছে 20,000-22,000 টাকা দামের একটা মোবাইলের মধ্যে। তো এটার মধ্যে অবশ্যই UFS 4.0 থাকার দরকার ছিল, এবং গুগলে এই ব্যাপারগুলো সবসময় কিন্তু অ্যাভয়েড করা ট্রাই করে। দেখা যায় যে এটার মধ্যে প্রচুর পরিমাণের কাট পিস করে ফেলে, এবং পারফরমেন্সের দিক দিয়ে দেখা যায় যে খুব বেশি একটা সুবিধা কিন্তু তারা করতে পারেন না। যেহেতু তারা পিক্সেল ডিভাইসগুলোকে ক্যামেরা সেন্ট্রিক ফোন বলে এবং আপনারাও এটাই চিনেন, তাহলে এটার ক্যামেরা নিয়ে এখন কথা বলা যাক। এটার মধ্যে 48 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা ইউজ করা আছে, তার পাশে একটা 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করা আছে। এর 48 মেগাপিক্সেলের মেইন লেন্সের ছবিগুলো যদি দেখেন, তাহলে দেখবেন খুবই শার্প এবং ডিটেইল ছবি দিতে পারতেছে, এবং পিক্সেলের যে সিগনেচার একদমই ন্যাচারাল কালার দেয়, কিন্তু সেই ন্যাচারাল কালারটা কিন্তু এখন আর দিচ্ছে না, একটু বুস্টেড কালার দিচ্ছে, একটু ওভার স্যাচুরেটেড কালার কিন্তু এখন আমরা পাচ্ছি, এবং এই কালারটাই বেশিরভাগ মানুষ পছন্দ করে থাকে, এবং আমিও পার্সোনালি সেটাই পছন্দ করি। আর পিক্সেলের ডাইনামিক রেঞ্জ আপনারা সবাই জানেন যে খুবই ভালো হয়ে থাকে, বাট আফটার প্রসেসিংটা আমার কাছে অনেক বেশি ডিলে মনে হয়। ছবি তোলার পরে দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে লম্বা সময় নিয়ে প্রসেস করে, যেটা অনেকটাই বিরক্তিকর ছিল। স্পেশালি পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে, যেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। পিক্সেলের যে জাতিগত সমস্যা ওভার কন্ট্রাস্টি পিকচার, সেটা কিন্তু আপনি এটার মধ্যেও পাবেন। দেখা যায় যে একটু শ্যাডো এরিয়াগুলোতে বেশি ওভার কন্ট্রাস্টের কারণে সেই জায়গাটা টোটালি ব্ল্যাক করে ফেলে, এবং ব্ল্যাক হওয়ার ফলে সেই জায়গার ডিটেল হারিয়ে যায়, অনেক সময় প্রচুর পরিমাণের নয়েজ এবং গ্রেন চলে আসে। যে ব্যাপারটা কিন্তু এখন পর্যন্ত ফিক্সড হয় নাই। দেখা যায় যে আপনার মানে ফেসের ছবি তুলতেছেন কিংবা আপনার পোর্ট্রেট ছাড়া নর্মাল মোডে ছবি তুলতেছেন, সেই জায়গায় যখন আপনার কোনো শ্যাডো এরিয়া পড়বে, সেটাকে অনেক বেশি ডার্ক করে দেয়, যেটা হয়তো বা অনেকের কাছেই ভালো লাগবে না, এবং এটা ভালো লাগার মতো না। তারপর যদি এর আলট্রা ওয়াইড লেন্সের পিকচারগুলো দেখেন, সেটাও কিন্তু একদমই সিমিলার একটা কালার ছিল, কালার খুব বেশি একটা ডিফারেন্স কিন্তু দেখতে পাই নাই, মোটামুটি বুস্টেড কালার দিচ্ছিল। কিন্তু এটা 13 মেগাপিক্সেল হওয়ার ফলে দেখা যায় যে ডিটেল এবং শার্পনেসে কিছুটা ঘাটতি দেখা যায়, যদিও কিনা গুগলে প্রসেস করে অনেকটাই ফিক্সড করে ফেলে। বাট এর যে মেইন লেন্সটা রয়েছে, সেটার মতো সেম ভাবেই কিন্তু এর আলট্রা ওয়াইডটাও প্রচুর পরিমাণের ওভার কন্ট্রাস্টি ছবি দেয়। যেহেতু এর আলট্রা ওয়াইডটা 13 মেগাপিক্সেলের, এটাতে লাইটটা আরেকটু কম যায়, সেন্সরটা ছোটো, যার কারণে সেটাতে আরেকটু বেশি নয়েজ এবং গ্রেন দেখা যায়। স্পেশালি যখন আপনি লো লাইট কন্ডিশনে চলে যাবেন, তখন তো এটার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। প্রচুর পরিমাণে ডিজিটালি প্রসেস করে, যেটার কারণে ছবিটার মানে রিয়েলিস্টিক যে ব্যাপারটা, সেটা আর কিন্তু খুঁজেই পাওয়া যায় না। নাও কথা বলা যাক এটার পোর্ট্রেট নিয়ে। যখন গুগল তাদের পিক্সেল 3, পিক্সেল 4 এই ডিভাইসগুলো মার্কেটে আনে, এবং তখন তারা জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ ছিল তাদের পোর্ট্রেট মোড। কারণ তারা কোনো ধরনের ডেপথ সেন্সর ক্যামেরা ইউজ না করে সিঙ্গেল একটা ক্যামেরা দিয়ে এত ভালো পোর্ট্রেট ইমেজ তারা ক্যাপচার করতে পারতো, যেটা অন্য ফোন কোম্পানি করতেই পারতো না, এবং অন্যরা দেখা যাচ্ছিল যে জিকেম ইনস্টল করে তাদের অন্য ফোনগুলোতে এটা ইউজ করা লাগতো। এরকমভাবেই কিন্তু তারা আউটপুটটা বের করে আনতো। বাট এই সময়ে এসে তারা কিন্তু আর পোর্ট্রেটের দিকে এতটাও কিং নাই, এবং পোর্ট্রেট মানুষজন ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যে পছন্দ করে না এই পিক্সেলের ডিভাইসগুলোর ক্ষেত্রে। এর অন্যতম একটা রিজন হচ্ছে, আপনি যখন পোর্ট্রেট মোডে যাবেন, তখন ফোনের মধ্যে টেলিফোটো লেন্স থাকা অবস্থায়ও আপনি কোনো অবস্থাতেই টেলিফোটো লেন্স দিয়ে পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন না। এটাই সব থেকে বিরক্তিকর ছিল, কারণ হচ্ছে আপনার ফোনের মধ্যে টেলিফোটো লেন্স আছে, বাট আপনি পোর্ট্রেট তুলতে পারতেছেন না, আপনাকে ডিজিটালি জুম করে পোর্ট্রেট তোলা লাগতেছে। যদিও কিনা পিক্সেল 9a এই ডিভাইসটাতে কোনো অবস্থাতে টেলিফোটো লেন্স ইউজ করা হয় নাই। এটা দিয়ে আপনি বাই ডিফল্ট 1.5x এবং 2x এ কিন্তু পোর্ট্রেট তুলতে পারবেন, ডিজিটালি আপনি 3x জুম করে পোর্ট্রেট নিতে পারবেন। এটা 2x পর্যন্ত ঠিকঠাক ছিল, বাট 3x এ যাওয়ার পরে প্রচুর পরিমাণের নয়েজ দেখা যায়, যেটা আমি কখনোই কাউকে রিকমেন্ড করবো না। দেন কথা বলা যাক 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা নিয়ে। এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর সেলফি তোলা যায়, যদিও কিনা পিক্সেলের সেলফিগুলো অনেকেই পছন্দ করে না, কারণ হচ্ছে একদমই র সেলফি দেয়। মানে কালো মানুষ যারা রয়েছেন আমার মতো, মানে হ্যাঁ এরকম কালো মানুষজনকে একদমই কালোই ছবি তোলা খুব বেশি একটা সুন্দর করে না, অথবা বিউটিফিকেশন অন করে ফেসের দাগ টাগগুলো মুছে দেয় না, একদমই র ছবি তোলে, যেটা অনেকেই পছন্দ করবে না। বাট র সেলফি যারা তুলতে চান, তারা হয়তো এটা এনজয় করবে। কিন্তু পিক্সেলের সেলফি ক্যামেরাতে আমি যেটা এনজয় করি, সেটা হচ্ছে ওয়াইড লেন্স। কারণ আমি অন্য কোনো ফোনে এত ওয়াইডলি সেলফি তোলার সুযোগ কখনোই পাই না। এটার মধ্যে 0.7x এর সেলফি তোলা যায়, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দেখা যায় যে সেটা পোর্ট্রেটের ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে। পিক্সেলের ডিভাইসগুলো ভিডিওর ক্ষেত্রে বরাবরই অনেকটা পিছিয়ে থাকে, এবং পিক্সেল 9 সেই জায়গায় আরো অনেক বেশি পিছিয়ে আছে। এর কারণ হচ্ছে আপনি এর মেইন লেন্স দিয়ে শুধুমাত্র 4K 60fps ভিডিও রেকর্ড করতে পারবেন, এর আলট্রা ওয়াইড দিয়ে 4K 60fps এর কোনো সাপোর্ট নাই। তার উপরে হচ্ছে এখন যেই মানে মোডটার জন্য আমরা ফোন কিনে থাকি কিংবা ভিডিওর ক্ষেত্রে বেশিরভাগ সময় ইউজ করে থাকি, সেটা হচ্ছে ব্লার অপশন। মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করার যেই অপশনটা রয়েছে, স্যামসাংয়ের মধ্যে হচ্ছে পোর্ট্রেট ভিডিও, পিক্সেলের মধ্যে ব্লার ভিডিও, এবং আইফোনের মধ্যে হচ্ছে এটা সিনেম্যাটিক ভিডিও নামে পরিচিত। কিন্তু আপনি পিক্সেল 9a এই ডিভাইসটার মধ্যে কোনো প্রকার ব্লার ভিডিওর অপশন পাচ্ছেন না। এটা নর্মাল মোডের ভিডিওর কি অবস্থা
অবস্থা, চলুন একটু আউটডোরে গিয়ে দেখে আসি। এটা হচ্ছে পিক্সেল 9a এর আলট্রাওয়াইড ভিডিও, আর আলট্রাওয়াইড দিয়ে 4K 30 fps ভিডিও রেকর্ড হচ্ছে, এবং এই 30 fps থাকা অবস্থায় আপনি চাইলে মেইন লেন্সে শিফট করতে পারবেন। আর এটাকে যদি আপনি 4K 60 fps সিলেক্ট করে ফেলেন, তাহলে কিন্তু আপনি আলট্রাওয়াইডে শুধুমাত্র ভিডিও করতে পারবেন। তখন আপনি কিন্তু এইভাবে তখন কিন্তু আপনি শুধুমাত্র মেইন লেন্সে ভিডিও করতে পারবেন, আপনি আলট্রাওয়াইডে ভিডিও করতে পারবেন না। আপনি যদি এই আলট্রাওয়াইড থেকে মেইন লেন্সে শিফট করেন, এই দেখেন লেন্স সুইচিংটা মানে মোটামুটি স্মুথ, খুব একটা স্মুথ বলবো না, মোটামুটি স্মুথ। এর থেকে আমরা ভিভোর ফোনে অনেক বেশি স্মুথনেস কিন্তু দেখেছি। আর এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে, এটা হচ্ছে মেইন লেন্সের 4K 30 fps রেকর্ড হচ্ছে, এবং 4K আপনি চাইলে 60 fps কিন্তু শ্যুট করতে পারবেন, বাট 60 fps করলে আবার কিন্তু আলট্রাওয়াইড আর সুইচ করতে পারবেন না। মানে যদি আপনি এরকম স্মুথনেস চান কিংবা লেন্স শিফটিং করার প্রয়োজন হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে এখন পর্যন্ত এই ভিডিওটা দেখে হয়তো বা বুঝতেই পারতেছেন যে এই ফোনটা আমি কেনার জন্য না করতেছি, বাট না করার অন্যতম আরেকটা কারণ হচ্ছে এটার ব্যাটারি। না, এটার ব্যাটারি ব্যাকআপ খারাপ যে আমি সেটা বলতেছি না, এটার মধ্যে 5100 mAh একটা ব্যাটারি ইউজ করেছে, যেটা দিয়ে আপনি অনায়াসেই একদিন পার করে দিতে পারবেন। আপনি যদি স্ক্রিন অন টাইমের কথা চিন্তা করেন, তাহলে আপনি এটা থেকে 10 ঘন্টার মতো অ্যাভারেজ স্ক্রিন অন টাইম পাবেন। কথা যেটা, সেটা হচ্ছে এটার ব্যাটারি কখনোই আপনি রিপ্লেস করতে পারবেন না, কখনোই, মানে কখনোই না। আপনার ফোনটা যদি আপনি 4 বছর ইউজ করেন, 4 বছর পরে ব্যাটারিটা ফুলে গেছে কিংবা ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, ব্যাটারি ব্যাকআপ খুবই খারাপ দিচ্ছে, যেটা পিক্সেলের ক্ষেত্রে আমরা বরাবরই দেখি থাকি যে 1-2 বছর ইউজ করার পরে ব্যাটারির অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু এটা আপনি চাইলে আর চেঞ্জ করতে পারবেন না। মানে ব্যাটারি চেঞ্জ করা মানে হচ্ছে মোবাইলটা ফালাই দিতে হবে ব্যাটারি নষ্ট হলে, এরকম একটা অবস্থা। আপনি দেখেন স্যামসাংয়ের এই ডিভাইসটা যখন ব্যাটারি নষ্ট হবে, আপনি চাইলে ব্যাটারিটা রিপ্লেস করতে পারবেন, কিন্তু এইটা কোনো অবস্থাতেই রিপ্লেস করতে পারবেন না। আপনারা হয়তো আমাদের জেরি রিং এর ভাইয়ের ভিডিওটা দেখে বুঝতেই পারতেছেন যে এটার কি অবস্থা। সে একদম মানে টাইটেলের মধ্যে ডিরেক্টলি লিখে দিছে যে ডোন্ট বাই দিস ফোন বা এমন কিছু একটা। তো এই ভিডিওটার লিঙ্ক আমি ভিডিও নিচে দিয়ে রাখবো, যাতে করে আপনারা দেখে আসতে পারবেন। যার কারণে এটার ব্যাটারি নিয়ে কথা বলার নতুন কিছু নাই, এবং আমিও এই ভিডিওটা শেষে এসে এইটাই বলবো যে পিক্সেল 9a এই ডিভাইসটাকে না কেনার জন্য। কারণ 60,000 টাকা জলে ফেলানোর থেকে আপনি 60,000 টাকা মধুর উপরে ফেলান, এবং এই স্যামসাং S24 এই ডিভাইসটা আপনি এই প্রাইসে নেন, যেটা আপনার জন্য অনেক বেশি কাজে আসবে। বাট আমার হাতে একটা ডিভাইস আছে যেটা দেখেন অলরেডি ডিজেবল হয়ে গেছে, মানে মোবাইল ডিজেবল হয়ে গেছে, যেটা এখন কাজ করতেছে না। সেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আল্লাহ হাফেজ।